জীবন আর সমুদ্রের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। দূর থেকে এই দুইটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় যে ভেতরে কতগুলা ঢেউ। আমাদের জীবনের সাথে অনেকটাই মিল আছে এই ঢেউগুলার। কোনগুলা জানেন? আমাদের জীবনে যে উত্থান আছে, আবার পতনও আছে। দেখি তো সমুদ্র আমাদের জীবন সম্পর্কে কি শেখায়। জীবনের এই শিক্ষা নিতে আজকের গন্তব্য তাই বাহারছড়া বিচ। সমুদ্রের এই ঢেউগুলো দেখছেন? এই ঢেউগুলো একটা যায় একটা আসে, ঠিক আমাদের মাসের বেতনের মতো। বেতন আসে, বিল যায়, আবার নতুন মাসের অপেক্ষা। সমুদ্র কখনো একটা ঢেউ ধরে রাখে না। জীবনের কোনো সুখ বা কষ্ট চিরদিন ধরে রাখে না। এই যে এত মানুষ সমুদ্রের পাশে ঘুরতে আসে, সবাই হাসছে, কেউ ছবি তুলছে, আবার কেউ রিলস বানাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেকের মনেই হয়তো আলাদা আলাদা ঝড় চলতেছে। সমুদ্রের মতোই মানুষও বাহিরে অনেক শান্ত, আর ভেতরে অনেক গল্প। আমি ছোটবেলায় ভাবতাম সমুদ্র এত বড় হয় কেন ভাই। এখন বড় হয়ে বুঝলাম সমুদ্র বড় না, দুশ্চিন্তার লিস্টটাই বড়। আগে চিন্তা ছিল পরীক্ষার রেজাল্ট, আর এখন চিন্তা মোবাইলের চার্জ, ব্যাংক ব্যালেন্স আর ভবিষ্যৎ। তবে ভাই, সমুদ্র আমাকে একটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে প্রতিদিন যেমন সূর্য ডোবে, পরের দিন যেমন উঠে, ঠিক তেমনি জীবনেরও খারাপ সময় আসে। আসলে ভয় পাওয়ার কিছু নাই। আজকে না হলে কাল নতুন একটা সকাল তো আসবেই। কিন্তু ভাই, কিছু কিছু ঢেউ এত জোরে আসে, মনে হয় সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে। জীবনেরও ঠিক কিছু কিছু সমস্যা আছে, কিন্তু মজার ব্যাপার হলো আমরা প্রতিবারই ভাবি এইবার বোধহয় শেষ। তারপর কয়েকদিন আবার বিরিয়ানি খেতে খেতে পুরো জীবনটাই উপভোগ করি। এই যে বাচ্চাটাকে দেখেন, ওদের কাছে সমুদ্র মানে শুধু আনন্দ। আর বড় হওয়ার পর আমরা সমুদ্র দেখতে আসি, কিন্তু মাথায় নিয়ে আসি অফিস, পড়াশোনা, টাকা আর হাজার টেনশন। অন্যান্য বিচের মধ্যে এইখানে আসলে আপনারা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। বর্তমানে হচ্ছে পতেঙ্গাতে গেলে অ্যাকচুয়ালি এই যে ঢেউগুলা দেখতেছেন, এই ঢেউগুলা কিন্তু পতেঙ্গাতে পাওয়া যায় না। কেন জানেন? কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জাহাজ থাকে, কিন্তু এই জায়গাটাতে আপনি কোনো ধরনের জাহাজ পাবেন না। সেই ক্ষেত্রে ওই যে আমরা ছোটোবেলায় যে পতেঙ্গাগুলো ছিল, সেই পতেঙ্গার ফিল পাবেন আপনি এই বিচে আসলে। আর হচ্ছে শহরে আমরা দেখি যে অনেক বিশৃঙ্খলা থাকে, বাট এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মানুষজন তেমন একটা আসে না। তো এইখানে হচ্ছে একদম যে জেনুইন সমুদ্রের যে ভিউটা, সেটা তো পাবেনই। সাথে সাথে এখানে আপনারা যত টাইম স্পেন্ড করবেন, আপনার কাছে মনে হবে একটা কোয়ালিটিফুল টাইম আপনি স্পেন্ড করতেছেন। সে বিকালে যখন আপনারা আসবেন, তখনই তো এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়। তবে আপনাদের অবশ্যই হচ্ছে সাজেশন থাকবে দুপুরে না এসে বিকাল বেলায় আসবেন। আর এখানে দুপুরে প্রচুর পরিমাণে রোদ আসে, মানে যেটা সহ্য করার মতো না। অ্যাকচুয়ালি মাথা টাথা গরম হয়ে যায়। আপনারা আসলে অবশ্যই বিকাল টাইমটা আসবেন, তাহলে একদম পারফেক্ট টাইম পাবেন। সাথে হচ্ছে একটা গোধূলি বিকাল। সমুদ্রের সামনে দাঁড়ালে নিজের সমস্যাগুলোকে অনেক ছোট মনে হয়। এই বিশাল পৃথিবীতে আমরা সবাই কিছু সময়ের অতিথি মাত্র। তাই যতদিন আছি একটু হাসি, একটু ঘুরি, আর জীবনের প্রতিটা ঢেউকে উপভোগ করি। কারণ জীবনটা সমুদ্রের মতোই, শান্ত হবে আবার উত্তাল হবে, কিন্তু থেমে থাকবে না কখনো। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর এত সুন্দর সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আসতেছে, ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।